সতীর্থবৃন্দ, আপনারা আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির আহুত প্রশিক্ষণ বর্গের প্রস্তুতিতে সকাল থেকেই আপনারা এখানে কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং আমাদের রাজ্য এবং জাতীয় নেতাদের বক্তব্যে সমৃদ্ধ হয়েছেন, নিজেদের দায়িত্ব বুঝে নিয়েছেন। আমাকে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে দ্বিতীয়ার্ধে সমারোহ বক্তব্য রাখার জন্য। আমি সেই নির্দেশ পালন করে চেষ্টা করেছি যথাসময়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার। যে আস্থা, যে বিশ্বাস, যে ভরসা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থেকে, মাননীয় বিধায়ক বৃন্দ থেকে, জাতীয় সভাপতি নীতিন নবীন থেকে, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ সমগ্র পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি পরিবার আমার উপরে যে গুরুদায়িত্ব ন্যস্ত করেছেন, আস্থা প্রকাশ করেছেন, আমি তার জন্য আপনাদের সকলের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের এই সভায় সভাপতিত্ব করছেন আমাদের সুবক্তা, দশকের পর দশক ধরে এই বিচারধারাকে প্রতিষ্ঠিত করার জন্য যিনি নেতৃত্ব দিয়েছেন, আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ, আমার প্রধান পরামর্শদাতা শ্রমিক ভট্টাচার্য মহোদয়, তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের যিনি গত 3 বছরেরও বেশি সময় ধরে এই রাজ্যে দলের সংগঠন, নির্বাচনী রণকৌশল তৈরি করে ফাইনালি আমাদেরকে জেতার দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন, তারপরে বাকি কাজটা জনগণ করেছেন। মাননীয় রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক এই রাজ্যের প্রতিটা এলাকার কর্মীদের যিনি চিনে ফেলেছেন, সেই সফল নেতা সুনীল বানসালজিকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এখানে ঝাড়খণ্ড প্রদেশের প্রাক্তন সভাপতি তথা প্রশিক্ষণ বর্গের দায়িত্বে রয়েছেন সর্বভারতীয় নেতা আমাদের, এবং জঙ্গলমহলে এই নির্বাচনে বিশেষ করে ঝাড়গ্রাম এলাকায় যার বিরাট অবদান রয়েছে, মিডিয়া আছে, আমি প্রকাশ্যে বলতে পারবো না, সেই দীনেশানন্দ গোস্বামী, তাকে আমি আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। উনি খুব ভালো বাংলা বলেন, বাংলা জানেন, আমাদের প্রতিবেশী ঝাড়খণ্ডের মানুষ। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন রাজ্যের সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সংগঠন যুগ্ম বর্ষিয়ান নেতা সতীশ ধনজি, আমাদের মধ্যে রাজ্যের মন্ত্রী এবং সহসভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন। আমাদের মধ্যে এই প্রশিক্ষণ বর্গের দায়িত্বপ্রাপ্ত নেতা, যিনি নির্বাচনের আগে বুথ সশক্তিকরণের দায়িত্বে ছিলেন, যার নেতৃত্বে আমরা 65,000 বুথে সংগঠন তৈরি করতে পেরেছিলাম, প্রবাল রাহা, তাকে ধন্যবাদ জানাই। এবং আমাদের রাজ্যের অন্যতম কার্যকর্তা মনোজ পাণ্ডে, তাকেও আমি স্বাগত জানাই। মূলত প্রশিক্ষণ বর্গ কেন, ইতিমধ্যে সুনীল বানসালজির যে বক্তব্য আমি শুনেছি, তিনি তাতে বলে দিয়েছেন, এবং যে 7টা বিষয়ের উপরে প্রশিক্ষণ হবে তার সঙ্গে উনি আরও একটি যুক্ত করেছেন। কারণ আজকে আমরা বিরোধী দল নই, আমরা শাসক দল। আমাদের
কিভাবে ভারতীয় জনতা পার্টির একজন রাজনৈতিক কর্মী হিসেবে আচার আচরণ কার্যপদ্ধতি আমরা করব সেটা তিনি সঠিকভাবে যুক্ত করেছেন। আমি ওই প্রসঙ্গে বিস্তারিত যাব না, কারণ মাননীয় সুনীল বানসালজি এখানে প্রেসকে অ্যালাউ করেছেন, প্রেস এসেছে এবং আমার বক্তব্য তারা রেকর্ড করছেন বা পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী জনগণকে শোনাচ্ছেন। আমি শুধু একটা কথাই বলবো যে ভারতীয় জনতা পার্টিতে কালেকটিভ লিডারশিপ, আমাকে যেদিন বিধায়করা মান্যবর অমিত শাহজির উপস্থিতিতে, মান্যবর মোহন মাঝিজির উপস্থিতিতে আমাদের পরিষদীয় দলের নেতা নির্বাচন করেছিলেন, সেদিন আমি ঠিক এই মঞ্চে এই জায়গা থেকে দাঁড়িয়ে বলেছিলাম যে আমাদের সকলের নীতি হওয়া উচিত, এবং আমিও সেটা মেনে চলি বা এই এক মাস আমি চলার চেষ্টা করছি। সেটা হলো আমি নয় আমরা, একটা কালেকটিভ লিডারশিপ এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলা, এবং মানুষের যে বিরাট প্রত্যাশা, এই পুরো নির্বাচনের ক্যাম্পেনিং এর নেতৃত্ব দিয়েছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তিনি যেভাবে প্রত্যেকটা বিষয়ে পশ্চিমবাংলার বর্তমান অবস্থা এবং বিজেপি এলে মানুষের কি পরিবর্তন স্বাদ তারা পাবেন, সেটা অক্ষরে অক্ষরে পালন করার গুরু দায়িত্ব অনেকটাই মুখ্যমন্ত্রী হিসেবে আমার কাঁধে বর্তায়। আমি সেটা করার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও করব। সাথে সাথে আমাদের এই রাজ্যে রাজনৈতিক সচেতন রাজ্য, এই রাজ্যে রাজনীতি 12 মাসই হয়, অন্য রাজ্যগুলির তুলনায় খানিকটা ভিন্নতা এখানে আছে। তাই আমাদের সংগঠন, কর্মী, সমর্থক, তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে 49 বছর, প্রায় 50 বছরের কাছাকাছি, 34 বছরের বাম জমানা, 15 বছরের তৃণমূল জমানা, এই জায়গা থেকে বেরিয়ে এসে আমাদেরকে বিজেপির রাজনৈতিক চিন্তন, রাজনৈতিক ভাবধারা, মাননীয় প্রধানমন্ত্রীর গ্যারেন্টি, সর্বোপরি মানুষের প্রত্যাশা এবং পশ্চিমবঙ্গের নিরিখে সরকার কি কি করতে পারবে, কখন কখন কোন বিষয়ে অগ্রাধিকার দেবে, এই চিন্তা ভাবনায় আমাদেরকে জনপ্রতিনিধি এবং সংগঠনের মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে হবে। এবং ইতিমধ্যে সরকারের যে ক্রিয়াকলাপ কর্মকাণ্ড চলছে, যার ব্যাপ্তি আগামী দিনে আরো বৃদ্ধি পাবে, সমাজের সর্বস্তরে কল্যাণের জন্য আমরা যে কাজ শুরু করেছি, আমাদের সংকল্পপত্রে থাকা প্রত্যেকটা শব্দ, বাক্য, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা পর্যায়ক্রমে প্রতিশ্রুতি পূরণ করতে চলেছি। এক্ষেত্রে আমি এই সরকারের নেতা হিসেবে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের সংগঠনের সহযোগিতা প্রার্থনা করছি। আপনারা জানেন, পশ্চিমবঙ্গে সরকারের যারা চালিকা শক্তি, আমি সকলকে খারাপ বলবো না, অর্থাৎ আধিকারিকবৃন্দ, বিভিন্ন স্তরের কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্তরের সরকারের সিদ্ধান্ত কার্যকর করার যে ব্যবস্থা আছে,
সেই ইমপ্লিমেন্টেশনের পার্টটা কার্যকর করার যে একটা ফোর্স শক্তি, সেটা তাদের মধ্যে দু ধরনের মাইন্ডসেট কাজ করে, এখনো করছে। এটাকে সম্পূর্ণ চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের আরো সতর্ক হয়ে সময় নিয়ে ধীরে ধীরে আমাদের সরকারের নীতি নির্ধারণ কার্যপদ্ধতি একদম নিচের তলা পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারি মেশিনারিকে উপযুক্তভাবে তৈরি করা, অথবা যারা এখনো নেগেটিভ মাইন্ডসেটে আছেন তাদেরকে শুদ্ধকরণ করে পরিশোধিত করে ঠিক সঠিক লাইনে নিয়ে আসা, এটা আমাদেরকে করতে হবে। এক্ষেত্রে আপনাদেরও নজরদারি, সতর্কতা এবং স্থানীয় স্তরে বিধায়ক তথা সংগঠনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া, এই বিষয়েও আপনাদেরকে একটু সচেতন এবং যত্নবান হতে হবে। মাননীয় সুনীল বানসালজি বলেছেন, দল যে দায়িত্ব দেয় আপনারা সেটা পালন করেন। আমি এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে আপনাদের কাছে এই প্রার্থনা বা এটা আমি চাইব যে সরকার এবং দলের মধ্যে সমন্বয়, সরকারি স্কিম, সরকারের উদ্যোগ, সরকারের ব্যবস্থা প্রকৃতপক্ষে এলাকাতে পৌঁছালো কিনা, যোগ্য বেনিফিশিয়ারির কাছে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে কথা একাত্ম মানববাদ, আমরা সেটা পৌঁছে দিতে পারলাম কিনা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে বিচারধারা রাষ্ট্রবাদ, সেটাতে আমরা কাজ করছি কিনা, আমাদের ভারতীয় সংস্কৃতি বাংলা বাঙালির ঐতিহ্যের উপরে দাঁড়িয়ে আমরা যে বর্গ দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে এসেছে, যে বর্গের জন্যই ভারতীয় জনতা পার্টি 2009 সালে দার্জিলিংয়ের ওই আসন থেকে জেতা থেকে শুরু করে এবারের এই বিপুল জয় পেয়েছে, এবং ভারতীয় জনতা পার্টি আজকে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্য বিধানসভায় প্রতিনিধিত্ব করছে। সেটাতে আপনাদেরও বিভিন্ন বিষয়ে দলের মাধ্যমে সরকারকে, মুখ্যমন্ত্রীকে খবর দেওয়া প্রয়োজন রয়েছে। আপনারা সবাই যদি বলেন ও তো মন্ত্রীদের কাজ, ওটা তো মুখ্যমন্ত্রীর কাজ, ওটা তো যারা জিতেছে তাদের কাজ, তাহলে কিন্তু যে বিপুল সম্মিলিত লড়াই এবারে রাষ্ট্রবাদী জনগণ লড়ল, যার ব্যবস্থাপনায় আপনারা ছিলেন, গোটা ভারতবর্ষ থেকে ভারতীয় জনতা পার্টি কর্মীরা ছুটে এসে কাঁধে কাঁধ দিয়ে তারা আমাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে এই বিপুল জয় পৌঁছে দিলেন। আমরা তার সার্থকতা লাভ করার ক্ষেত্রে আমরা পূর্ণতা পেতে নাও পারি, এক্ষেত্রেও আপনাদের সচেতন হওয়া দরকার। আমি ইতিমধ্যে আমি প্রেস আছে সবটা বলবো না, দলের রাজ্য স্তরের যে কোর কমিটি গঠন হয়েছে, সেখানে মাসে 2 বার কোর কমিটির মিটিংয়ে অংশগ্রহণ করা, প্রতি সপ্তাহে আমাদের এখন যেটা ওয়ার্কিং প্লেস বিধাননগর সেক্টর 5-এর কার্যালয়ে, সেখানে পার্টি কর্মী জনগণের সঙ্গে মিলিত হওয়া, এই রকম একটা সমন্বয়ের ব্যবস্থা আমি অন্তত করেছি। এছাড়াও প্রতিনিয়ত
রাজ্য সভাপতি, সাধারণ সম্পাদক সংগঠন এবং বিভিন্ন জিএসরা তারা যোগাযোগ রাখেন, আমিও যোগাযোগ রাখার চেষ্টা করি। আমি চাই আপনারা আপনাদের দু চোখ খোলা রেখে এই সরকারের সমস্ত রকম কাজে সহযোগিতা, পরামর্শ, খবরাখবর দেওয়া